শুনতে পারছো? সবাই কি শুনতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। চলো, ইলেকট্রিসিটি আমরা কন্টিনিউ করব এখন, ঠিক আছে? ইলেকট্রিসিটি কন্টিনিউ করব। তোমাদেরকে বলেছিলাম কোনো একটা মেটাল থাকবে, তার মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো কোন দিকে হবে। মানে মেটাল ওয়্যার যদি থাকে, তাহলে ইলেকট্রিসিটি ফ্লো কোন দিকে হবে। মেটাল ওয়্যার মিন্স কন্ডাক্টর, ঠিক আছে? যেদিকে তো ইলেকট্রন ফ্লো ফ্লো, করবে তার অপোজিটে। হ্যাঁ, যেদিকে ইলেকট্রন ফ্লো হবে তার অপোজিটই ইলেকট্রিসিটি ফ্লো হবে। আচ্ছা, ইলেকট্রন কোন ডাইরেকশনে ফ্লো হবে সেটাও বলেছিলাম। আর কারেন্ট কোন ডাইরেকশনে হবে? ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্ট হবে। হ্যাঁ, নেগেটিভ থেকে আইডেন্টিক্যাল। পজিটিভ, আর কারেন্ট যাবে পজিটিভ থেকে নেগেটিভ। ইয়েস, পজিটিভ থেকে নেগেটিভ যাবে কারেন্ট, আর নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাবে ইলেকট্রন। মানে কি আমি বলেছিলাম, ক্লকওয়াইজ ডাইরেকশন, ঘড়ি যেদিকে ঘোরে সেই রকম ডাইরেকশনে ইলেকট্রন, সরি, ইলেকট্রিক কারেন্ট করবে। কারেন্ট কারেন্ট এইভাবে করবে, আর ইলেকট্রন এইভাবে করবে। এটা ইলেকট্রন, এটা কারেন্ট, তাই না? আমি এটা মোটামুটি তোমাদেরকে বলেছিলাম। যাই হোক, কারেন্ট ফলো করা, মানে কারেন্টটা পাস করার জন্য কোনো ওয়্যার থেকে বা কোনো কন্ডাক্টর থেকে মাস্ট বি পোটেনশিয়াল, তাই না? পোটেনশিয়াল ডিফারেন্স হওয়া খুবই দরকার, মানে দুটো পয়েন্টের মাঝে পোটেনশিয়াল ডিফারেন্সটা হওয়া খুবই দরকার। বুঝতে পারলে কি না? তাহলে কারেন্ট ফলো, ইয়ে, কারেন্ট কি হয়, পাস হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, যাই হোক, চলো আজকে আমরা যেটা পড়ছি সেটা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স এটা ইম্পর্টেন্ট পার্ট হয়েছে ইলেকট্রিসিটির, ঠিক আছে? রেজিস্ট্যান্স, ওকে। রেজিস্ট্যান্স, কার রেজিস্ট্যান্স? তো যে কন্ডাক্টর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করবে সেটাই রেজিস্ট্যান্স। আর যে কন্ডাক্টর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করে তাকে জেনারেলি আমরা ওয়্যার বলি। তো রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার, অফ এ ওয়্যার, ঠিক আছে? ওকে, জেনারেলি এটাকে ডিনোটেড করা হয় কি দিয়ে? আর দিয়ে। ওকে, আর দিয়ে ডিনোটেড করা হয়। দেখো, ডেফিনেশন এখানে পড়ার কোনো দরকার নেই, খুব একটা কিছু ডেফিনেশন লাগবে না এখানে পড়তে। ডেফিনেশন পরীক্ষাতে আসেন, মানে কম্পিটিশন লাইনে আসেন। তো কোনো একটা ওয়্যার রয়েছে, যে কোনো একটা তার দেখবে, তারের মধ্যে কি হয়, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানেটা কি? অবরোধ করা। অবরোধ করা মানে যেমন কি, এই তার দিয়ে যদি আমি কোনো জিনিসটা পাস করি, যদি এই তারের মধ্যে কোনো রকম আটকানোর কোনো জিনিস না থাকতো, আমি যদি 5 এম্পিয়ার মানে কারেন্ট পাস করি, তো 5 এম্পিয়ারই পাস হয়। বাট যদি এর মধ্যে কোনো কোনো জিনিস, এমন জিনিস থাকে যার কারণে এর 5.99 এম্পিয়ার যদি হয়ে যায়, তার মানে 0.11 এম্পিয়ার যেটা চলে গেল, সেটা কারণটা কি ছিল? কারণ কোনো না কোনো জিনিস একে, যেটা কারেন্টকে আটকাচ্ছিল। সেটা জেনারেলি ওয়্যারের লেন্থ হতে পারে, বা তার এরিয়া অফ ক্রস সেকশন হতে পারে, বা অন্য কোনো জিনিস যে মেটেরিয়াল দিয়ে তৈরি রয়েছে তার কারণে হতে পারে। তো সেটার কারণে কি হয়, একটা রোধ তৈরি হয়, সেটাইকে আমরা বলি রেজিস্ট্যান্স অফ ওয়্যার, ঠিক আছে? রেজিস্ট্যান্স অফ ওয়্যার, তো প্রত্যেকটা যে কোনো কন্ডাক্টর হবে, মানে কন্ডাক্টর মানে বারবার আমি বোঝাতে চাইছি, কন্ডাক্টর, কন্ডাক্টর যদি কোনো রকম থাকে, ঠিক আছে? কোনো রকম যদি, যে কন্ডাক্টর মানে ওয়্যার, ঠিক আছে? এটা ওয়্যারই রয়েছে বা কন্ডাক্টর বলতে পারো, একই ব্যাপার, ঠিক আছে? ওকে, এই কন্ডাক্টর দিয়ে যখন যাবে তার মধ্যে কি কি থাকতে পারে, দেখো, এই যে রয়েছে, এটাকে বলা হয় এরিয়া অফ ক্রস সেকশন। এরিয়া অফ ক্রস সেকশন, ঠিক আছে? এরিয়া অফ ক্রস সেকশন কাকে বলি সেটা যদি তোমরা বুঝতে চাও, কিছু নয়, একটা তার নাও, আর তারটাকে যদি, এটাকে যদি কেটে দেওয়া যায়, এরকম কাঁচি দিয়ে যদি কেটে দিই,
তো এখানে যে এই কতটা এরিয়া হবে এই তারেরটা, এটা তো আমি কাটতে পারবো না। কোনো একটা তারকে যদি কেটে দাও, তাহলে ওখানে যে এরিয়া সামনেটা আসবে সেটাইকে কি বলা হবে? এরিয়া অফ ক্রস সেকশন। সাপোজ দ্যাট মনে করো কি তুমি এটা একটা ওয়্যার রয়েছে, যদিও এটা ওয়্যার নয়, তুমি এটা মনে করো একটা ওয়্যার রয়েছে, এই যে কেটে দিলাম, কেটে দেওয়ার পর এই দেখো এখানে যা এরিয়া, এইটুকু এরিয়া যা রয়েছে সামনে, এটাকে এরিয়া অফ ক্রস সেকশন বলা হয়, বুঝেছো? তো এরিয়া অফ ক্রস সেকশন, এই যে ওয়্যার, এটাকে বলা হয় এরিয়া অফ ক্রস সেকশন। আর এখান থেকে যেটা লেন্থ হবে এই অবধি, মানে মানেটা এটা কোনো তারের যে লেন্থ হবে সেটাকে লেন্থ বলবো জেনারেলি। এরিয়া অফ ক্রস সেকশনকে এ বলবো, এটাকে জেনারেলি লেন্থ বলবো। ঠিক আছে? আর কোনো না কোনো ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি রয়েছে, ম্যাটেরিয়াল দিয়ে তো তৈরি রয়েছে। ঠিক আছে? মেটেরিয়াল দিয়ে তো তৈরি রয়েছে। ঠিক আছে? সেকেন্ড জিনিস আর একটা, এই যে এরিয়া তৈরি হয়, তো এরিয়ার জন্য কি এখানে জানো কি তুমি একটা সার্কেল রয়েছে, যখন সার্কেল রয়েছে তখন এখানে আর হবে। আর মানে কি রেডিয়াস, তোমরা জানো কি এরকম যদি একটা সার্কেল হয়, এখানে যদি সেন্টার হয় তাহলে এটা আর হয়। আর মানে আর ফর রেডিয়াস। ঠিক আছে? রেডিয়াস। ওকে। যার রেডিয়াস যত বেশি হবে তার এরিয়া বেশি বড় হবে, তাই না? কারণ এরিয়া যেটা সার্কুলার এরিয়া কি হয়, এই যদি সার্কেল হতো, সার্কেল তো নয় যদিও, তো এরিয়া জেনারেলি কি হতো পাই আর স্কোয়ার। যদি স্কোয়ার হতো তখন কি এরিয়া, তো এটা জেনারেলি সিলিন্ড্রিক্যাল রয়েছে, সিলিন্ড্রিক্যাল যদি এরিয়া বলা হয় এটা তো কি হবে পাই আর স্কোয়ার। মানে আলাদা মানে এটা পাই, মানে যদি এরিয়া অফ সার্কেল যদি হতো, সার্কেল যদি হতো, তো সার্কেল মানে হতো পাই আর স্কোয়ার। ঠিক আছে? তার মানে যত আর বড় হবে এরিয়া বেশি বড় হবে। তো যাই হোক, এটা পরের গল্প রয়েছে, পরে দেখো। কিন্তু এখানে দেখো আর, ঠিক আছে? এরপরে দেখো আর যেটা রয়েছে রেজিস্ট্যান্স। দেখো দুটো ওয়্যার যদি একই সমান সমান, এই যে একটা এটা ওয়্যার নিলাম, আর একটা একই এরিয়া, মোটাই একই, তো বলো আর মানে কারেন্ট কম, যদি 5 এম্পিয়ার দুটো জায়গায় দিয়ে যদি আমরা 5 এম্পিয়ার পাস করিয়ে দিই, 5 এম্পিয়ার দুটো জায়গায় পাস করে, তাহলে কোন জায়গায় কম হবে বলো? এখানে আমি কম পাবো না এখানে আমি কম পাবো, ফার্স্টের ক্ষেত্রে না সেকেন্ডের ক্ষেত্রে বলো? এই যেটা সেকেন্ড ক্ষেত্রে লম্বা বেশি রয়েছে, ট্রাভেল বেশি করতে হবে, লস বেশি হতে পারে। তো সেটাই জন্য এটা জেনে রাখবে কি আর যেটা হয় বেশি কার হয় যার তারটা বেশি লম্বা হয়। ঠিক আছে? ওয়্যার বেশি লম্বা হয় মানে আর যেটা রয়েছে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। ডাইরেক্টলি মানে এটা বাড়লে এটাও বাড়বে, এটা কমলে এটাও কমবে। মানে লম্বা যদি বাড়ে তাহলে আরো বাড়বে। ঠিক আছে? কমে যদি, তাহলে এটাও কমবে। বুঝতে পারলে? আচ্ছা, এরিয়া, একটা জিনিস বলো, তোমার কাছে ব্রিজ দেওয়া যদি হয়, একটা সরু একটা এই যে এটা দিয়ে দেওয়া হয়, এই দিক দিয়ে কিছু পাস করতে হয়, তোমাকে বললো কি এই পাইপ দিয়ে পাস করো, আর তোমাকে বললো এই পাইপ দিয়ে পাস করো 5 লিটার জল, কোনটা দিয়ে আগে পাস হবে বলো? যেটা বড় রয়েছে এরিয়া, তাই না? মানে অবস্টাকল তৈরি বেশি এখানে হবে, এখানে কম হবে। তার মানে কারেন্ট ইজিলি পাস হয়ে যাবে যার এরিয়া বেশি বড় হবে। বুঝলে কিনা? তাহলে তার মানে ওখানে রেজিস্ট্যান্স কম রয়েছে, তার মানে রয়েছে ইনডাইরেক্টলি প্রপোর্শনাল কার হয় এরিয়া অফ ক্রস সেকশন। তাহলে এটা একটা ইকুয়েশন, আর এটা একটা ইকুয়েশন। ঠিক আছে? এই দুটো ফ্রম ইকুয়েশন 1 আর 2 যদি মিলিয়ে দাও, 1 and 2, তাহলে তুমি কি পাবে? আর ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে, আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল, ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ। বুঝতে পারলে কিনা বলো? হ্যালো? বোঝা গেল? হ্যালো? এত অব্দি সবাই বুঝতে পেরেছো? কারো যদি কোনো অসুবিধা থাকে বলো। এরিয়াটা আবার
বললাম এরিয়া যদি বেশি হয় তাহলে রেজিস্ট্যান্স কম হবে, লেন্থ যদি বেশি হয় তাহলে রেজিস্ট্যান্স বেশি হবে। মানে এরিয়া বেশি হলে ইলেকট্রিসিটি স্মুথলি পাস হবে, লেন্থ যদি বেশি হয় তাহলে ইলেকট্রিসিটি স্লো রেট দিয়ে পাস হবে, কম পাস হবে। মানে রেজিস্ট্যান্স বেশি হবে, লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, এরিয়া বাড়লে রেজিস্ট্যান্স কমবে। বুঝলে? এর সাথে উল্টো রিলেশন হবে, এর সাথে সোজা রিলেশন হবে, তাহলে এটা ইনডাইরেক্টলি আর রেসিপ্রোকাল। বুঝলে কিনা? ক্লিয়ার? হ্যালো? মানেটা এটা হলো, এর ক্ষেত্রে যেটা বললাম, এখানে আর বাড়লে এল বাড়বে, এখানে মানে আর কমবে যদি এ বাড়ে। বুঝলে কি? বোঝা গেল? হয়ে গেলে বলবে মুছবো, মুছে দেবো। হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তোমাদের কাছে আমি একটা কোশ্চেন করছি, তোমরা জবাব। আমি বলছি লং অ্যান্ড থিন আর শর্ট অ্যান্ড ঠিক, এই দু রকম বাইর তোমার কাছে রয়েছে। লং এন্ড, কার রেজিস্ট্যান্স বেশি হবে বলো? স্যার কার রেজিস্ট্যান্স? থিন মানে মোটা না সরু? মানেটা বোঝো। আমি বললাম এক নম্বরে এটা ওয়্যার রয়েছে আর সেকেন্ড নম্বরে এটা রয়েছে, ঠিক আছে? একটা সেটা লম্বা রয়েছে। বেশি হতো। থিন মানে বুঝলে? থিন মানে কি আর ঠিক মানে কি? পাতলা। ঠিক মানে? পাতলা। থিন মানে পাতলা, তো লম্বার পাতলা তার রয়েছে, ছোট্ট আর মোটা তার রয়েছে। বলো কোনটাতে বেশি রেজিস্ট্যান্স হবে? 1 নম্বরে। এক নম্বরে রেজিস্ট্যান্স বেশি হবে, হ্যাজ লার্জার রেজিস্ট্যান্স, হ্যাজ লোয়ার, আর যাবো লেস রেজিস্ট্যান্স। এটা পরীক্ষাতে আসে, লেস না বলে লোয়ার বলে, এর সাথে তুলনা করছে তো লোয়ার, পরীক্ষাতে আসবে। দেখো, লম্বা যখন তার বেশি হয় আর থিন মানে পাতলা যদি হয়, এটা কম, পাতলা মানে এটা কমা, এরিয়া অফ ক্রস সেকশন কম হবে, কম হলে আর বাড়বে, এল বাড়লে মানে লম্বা বাড়লে তাহলেও আর বাড়বে, মানে এই প্রথমটা বেশি হবে। এখানে ঠিক হলে এটা বাড়বে, এটা বাড়লে আর কমবে, শর্ট হলে এটা ছোট হলে এটা কমবে, তার মানে এখানে রেজিস্ট্যান্স কম কম হবে। বুঝতে? তো দেখেন, এটা পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসবে, ওই জন্য বলে দেবে, সেম এইরকমই অপশন দেওয়া থাকে। এবার তুমি চলে আসছো লাস্ট এই কোয়েশ্চেন তোমরা পেয়েছো, লাস্ট ইকুয়েশন আমরা পেয়েছি কি, আর ডাইরেক্টলি প্রপোর্শনাল এল বাই, ঠিক আছে? যখন এই আরটাকে ওই প্রপোর্শনালিটি যখন খুলবে তখন এখানে একটা আর ইকুয়াল টু রো হয়ে যাবে, ঠিক আছে? এটাকে রো বলা হয়, এল বাই এ, এটাকে রো বলা হয়, ঠিক আছে? রো, ও, ওকে। রো মানে এটাকে বলা হয় রেজিস্টিভিটি, ঠিক আছে? এটাকে বলা হয় রেজিস্টিভিটি। সামটাইম রেজিস্টিভিটি নাও পাবে, তাহলে তুমি ওখানে কি পাবে? স্পেসিফিক রেজিস্ট্যান্স, স্পেসিফিক স্পেসিফিক
রেজিস্ট্যান্স, ঠিক আছে, একই না। ওকে, এই রো, বুঝতে পারলে কি? তাহলে তুমি এখান থেকে রো ভ্যালু তুমি বের করলে করতে পারো, বাট তার আগে আমাদেরকে জেনে নিতে হবে কিছু জিনিস। এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের এসআই ইউনিট কি হয়?